পূর্ণিমার পুজোর জোগাড় সকাল সকাল। বাবা এই ঠান্ডার মধ্যে স্নান টান করে এটা একদম রেডি। সিন্নি হবে না আজকে? সিন্নি কম ঘুরবে, সোনালি নেবে না, নিয়ে ওগুলোকে নিয়ে শিপ্রারা নেই, লোক কম। গুড মর্নিং সবাইকে। কনকনে ঠান্ডা বোলপুরে, ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়েছে বলো। রোজ সকালেই আমি একবার করে বলি, হ্যাঁ তো রোজ সকালেই আমি একবার করে বলি, আর আজকে তো খুবই ঠান্ডা। আর সকাল থেকে হচ্ছে তোমার মুরগি নিয়ে অনেক কাণ্ড ঘটে গেছে। আমি ঘুমিয়ে ঘুমিয়ে আধা শুনেছি আধা শুনিনি, পরে পুলকদার কাছে শুনবো। আজকে ভাবছি একটুখানি ছাদেও যাবো, দেখে আসবো। আর বাড়িতে আজকে পূর্ণিমার পুজো হচ্ছে, সেটাও তোমাদের সকালবেলা বললাম। মা সব জোগাড় করে দিয়েছে, আর মেজে মা এই জাস্ট বসেছে পুজোতে। বিহারী হরি নবঘন শ্যাম শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর তারক ব্রহ্ম সনাতন পরমেশ্বর কল্পতরু কমল লোচন ঋষিকেশ কথিত পাবন। ছোটবেলা থেকেই না বাড়িতে পুজো হলে বেশ আনন্দ হতো। এইটা ভেবে যে আজকে সিন্নি মাখা হবে, নারায়ণ পুজো বা এই ধরনের। সিন্নি আমার খুব প্রিয় সেরকমটা নয়, বাট তখন সবাই একসাথে বসে খেতাম, সেইটাতে বেশি মজা হতো। ভালো লাগে সিন্নি, বাট অনেকটা খাই খুব ভালো লাগে এরকমটা নয়। কিন্তু ওই সবাই একসাথে বসে খেতাম, সেইটাতে খুব মজা হতো। এই জায়গাটা জানো তো এতগুলো গাছ লাগানো আছে, কিন্তু এই জায়গাটায় রোদ পড়ে না, একদম মেশিন চলছে না, সেই জন্য এই জায়গাতে ফুলও হচ্ছে না। এবার অন্যবার এই সময় ফুলে একদম ভর্তি হয়ে যায়, এবছর ফুলই হয়নি। এই চন্দ্রমল্লিকা গুলোতে ছোট্ট ছোট্ট কুড়ি এসছে, কিন্তু ফুল হয়নি, গাঁদা ফুলও হয়নি। মা সেই জন্য এগুলো সব নিয়ে যাচ্ছে ওইখানে। আমি বলেছিলাম এইখানটা সাজিয়ে রাখো, তাহলে ঢুকতে ঢুকতে দেখতেও অনেক বেশি ভালো লাগে। কিন্তু আমাদের তো মাঝে মাঝে পিকনিক টিকনিক হয়, তখন এই জায়গাটা আমাদের লাগে। এবার বারবার সরানো নড়ানো করতে গেলে টবগুলো ভাঙবে, সেই জন্য মা বলছে না, একদম সরিয়ে এখানটাতে ট্রান্সফার করে দিই। নিচে গাঁদা গাছ, চন্দ্রমল্লিকা, ওটা হচ্ছে লঙ্কা গাছ। আর এখানে দেখো একটা লাউ গাছের মধ্যে কুমড়ো গাছ, আবার গোলাচ্ছি, যাই হোক ফুল হয়েছে। কুমড়ো গাছ এটা। এবার কিছুই হলো না, রোদ হয়নি, রোদ পায় না। কাল কিন্তু আমি ভেবেছিলাম মা অনেকগুলো গাছ নিয়ে আসবে, কারণ বোলপুরে গেলে এই টাইমে মানে বাজারে গেলে মা আর মেজমা গাছ নিয়ে আসেই আসে। এইবার দেখলাম নিয়ে এলো না, নিয়ে আসিনি বলছি তো। ওইটা এখানে সেটিং হবে, কারণ এটা লতিয়ে লতিয়ে উঠছে, তো এখান দিয়ে যদি লতিয়ে এরকম ওঠে ভাল লাগবে দেখতে। এই গাছটা আজকে পুরো ছেটে দেওয়া হচ্ছে, জবা গাছটা। আর আজকে তো বাড়িতে কেউ ব্রেকফাস্ট করবে না, মানে মা পিসি সবাই হচ্ছে আজকে পূর্ণিমা করেছে। দুপুরে হবে ডালিয়া, ডালিয়ার খিচুড়ি আমার এমনি খুব ভালো লাগে, তো সবাই ডালিয়াই খাবো। রাত্রিবেলা আমাদের হয় লুচি তরকারি, তো সেই কারণে আজকে ওরা টিফিন করে নয়, সিন্নি প্রসাদ হয়, সিন্নিটাই খায়। আমি সিন্নিটা একটু কম খাবো, মানে একটু প্রসাদের মতন করে নেবো। আর আমি আমার ব্রেকফাস্টে ভাবছি একটুখানি বেসনের চিলা বানিয়ে নেবো আজকে। এখানে সব রেডি করে নিয়েছি, সকালবেলা খেয়েছি এক গ্লাস দুধ, এখন একটু খিদে খিদে পাচ্ছে, একটু বানিয়ে নিই। সিন্নি রেডি। হ্যাঁ একটু বেশি দিও না, আমাকে একটু দিও। সবার বাড়া হয়ে গেছে। বাবা কত বড় বড় মিষ্টি দেখতে পাচ্ছি। মেজমা পুজো করে দিয়ে চলে গেছে, এবারে মা আবার বসেছে প্রসাদ ফসাদ সব সবাইকে দেওয়া বাড়া এগুলো করতে। আগেও জানো তো এরকম হতো, মানে এত খারাপ যে প্রসাদের আগে চোখ পড়তো মিষ্টি আজকে কি আছে, মেইন অ্যাট্রাকশন থাকতো মিষ্টি আজকে কি আছে। তো আজকেও তাই হলো, দেখলাম প্রথমে গেল মিষ্টি কি আছে। এবার দেখো কত ফাঁকা ফাঁকা লাগছে উঠোনটা এই ডালগুলো একটু ছেটে দেওয়াতে। এটা কাদের যাবে?
এক ঘর দিয়ে না 3 ঘর পাড়ার প্রসাদ সাগু এটা বৌদি আর এটা ঝর্ণা দিয়ে পুতুল আর সাগুরি দি তোমার সাগুরি তোমার জাত ভাসুর এসছে ডাকছে সাগুরি হ্যাঁ কোথায় গেছে রে শাশুড়ি বলছি দেখছিস ভাসুর তোকে দায়িত্ব দিয়েছে সাগুরিকে সাগুরি বলে ডাকার হ্যাঁ রে সারাদিন যাতে রিমাইন্ডারে থাকে সাগুরি ভয়ে ভয়ে থাকতে হবে মেজমাকে বলছি মেজমা শুনতেই পাইনি আজকে জানো আমাদের ভোরবেলায় সবার ঘুম ভেঙে চাই মাঝরাতি 4:05 আমি ভাবছি কি একটা কাঁদছে কিরকম মাকে ডাকছে মা কে কাঁদছে এরকম করে তারপরে দেখছি মোরগটা ডাকছে ককরক কি বিকট আওয়াজ মেজদারা আসবে সব একটা পুলা গিফট এনেছে কি না একদম তোমার মতো হৃষ্টপুষ্ট এই আমার মতো তাহলে আমি ভালো বল আর কি ডাক সকালবেলা থেকে কেউ ঘুমাতে পারিনি আমাদের বড় মা ডাকতে এসছেন ছাদে যাওয়ার জন্য আর এখানে কালকে একটু কেক বানিয়েছিলাম একটু দিয়ে দাও গুনগুন সব থেকে বেশি এক্সাইটেড দিদিভাই বলছে সকাল থেকে না পড়ছে না কিছু কি করছে ওরা কি করছে চল কেক কেক দেখতে বলছি চল 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 ওলে বাবলি চল যেতে পারবো চল বাবা ধরে ধরে নিয়ে যাচ্ছে আমাকে বলছে ওদের স্বামী স্ত্রীকে দেখবি চল ও আচ্ছা আমাকে ধরে 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 নিয়ে যাচ্ছে ও মজাই লাগে ছোট মানুষের কিছু দেখতে তোরা আমাকে ধরে ধরে নিয়ে যাবে হ্যাঁ কেন আমি কি অসুস্থ নাকি চলো ও মা এই দুটোও ছাড়া আছে এখানে কই ওরে ভাই কি বিশাল বিশাল সাইজ একটা তো আর একটা কই খাঁচার পিছনে দেখ খাঁচার এই ওই যে একটা পিছনে বিশাল বড় তো আরেকটা ওই পেছনে বাবা ঝুটিতে ঝুল লেগে গেছে মা কি হয়েছিল তোর বাবা দিকে ধর কি উড়ে চলে গেছিল ওইখানে সকালে পা বাঁধেনি উড়ে চলে গেছিল ওই পারে ওই পাঁচিলটা দেখা এই ছাদে পুরো লাফিয়েছিল টমেটো গাছ আর এইটা কি পালং শাক বারে বাহ ছাদেও কি সুন্দর করেছে বাপরে আসার পর থেকে আমি এই ছাদে এলাম একটুখানি ওরা দুপুরবেলা ছাদে আসার গুনগুন আমাকে ডাকে মানি আসতে পারবি না তুই না আবার 3 তলার উপরে উঠবো না পুলু 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 চলে এলাম নিচে আর ইনি 2 থেকে 3 বার আমি দেখলাম বাজার গেলেন এলেন গেলেন এলেন কি সব কিনে আনলেন চালের পায়েস তো খাবি না শ্যামাইয়ের পায়েস করে দি দাও শ্যামাইয়ের পায়েস মানে আমার শ্বশুর বাড়ির নিয়ম 7 মাসের স্বাদ বোধহয় না এরপরে কি একটা স্বাদ আছে সেই স্বাদে তারপর থেকে চালের পায়েস যায় সেই জন্য চালের পায়েস এখন খাচ্ছি না ও তো মা এখানে করে দিচ্ছে শ্যামাইয়ের পায়েস এ দেখো ওটা আচার আমলকির আচার ওরকম দেখতে তুমি খেয়ে দেখো আচারটা হ্যাঁ দারুণ হয়েছে খেতে হবে না তোমাকে এলাম লাগবে না মা দেখো আচারটা দেখে কি সব বলছে না খাবো না কেমন দেখতে টেস্টি আলাদা খাবি না টক খাবে তো দুটো আমলকি দিয়ে কাঁচা আমলকিতে খেয়ে নেবে আমলকি পোকা কাঁচা সবাই যেমন টক মিষ্টি আচার মিষ্টি কিছু খায় না টক হলে খাবে আমের আটিগুলো খেতে হ্যাঁ আমের আটি চিবি চিবি খেয়ে নিত রে কাঁচা আমের এখন ভাবছি একটু বেগুনি ভাজবো দুপুরবেলা হচ্ছে এই যে ডালিয়ার খিচুড়ি আর ওখানে আছে 5 মাসেরই সবজি তার সাথে একটু বেগুনি বেগুনগুলো এখানে কেটে একটু হলুদ মাখিয়ে রেখেছি এখানে ব্যাটারও গুলে নিয়েছি তেলও রেডি গরম গরম ভেজে নেব
পিসি আজকে দুপুরের খাবার নিয়ে বসেছে দেখো এইখানে রোদের মধ্যে। ঘরে খুব ঠান্ডা। ভালো ভালো খিচুড়ি তার সাথে একদম রোদ। খাও। নেবো, ভাজা হয়নি, ভাজা হোক তারপর নেবো। বিকেল এখন বাজতে যাচ্ছে প্রায় 4:10। আজকে গুনুরানি আমাদের ঘরে এসছেন। এখন ট্রাই করছি আমরা মায়ের তৈরি সেমাইয়ের পায়েস। কি গো, কেমন আছে? বাবা মা দারুন। আজকে বাবুর মা আর বাবা ঘুরতে গেছে, বাবুকে নিয়ে যায়নি। না না, তোকে ঢপ দিয়েছে, ওরা ঘুরতে গেছে। ভালো হয়েছে। হয়েছে কি হয়েছে কতবার বললো বলতো? এই দেখো জামাটা, দেখো ওর কি সুন্দর হয়েছে দেখো। এরকম রোগা ছিলি? আমার হয়নি, মানে প্রথম থেকে এনে একটু টাইট টাইট হচ্ছিল, আমি পড়তেই পারিনি। দিদিভাইকে বলছি তুই পড় দিদিভাই, আমি বলছি দিদিভাই তুই পড়, খুব সুন্দর লাগবে এটা। একবারও পড়তে পারিনি। আমিও বলছি আমার কালো যে কোনো প্রিন্টার খুব পছন্দ। খুব সুন্দর। এই ফুলগুলো নিয়ে নি। চাইবে না বলছে তোর মা আবার চাইবে না তোরে। লালগুলো দেওয়ার করছে 100 টাকার উপর, কি সুন্দর 30 টাকা করে। এটা ভেঙে গেল আমার ধাক্কা লেগে। না নেবো না, টপ নেই তো কালকে। আমাদের তো সব নেই, দাঁড়িয়ে যে কিনবো, বাবা চলে এসে ফোন করছে। কি তাকিয়ে আছো আমার দিকে? করি কর। আমি বলছি বাবা ভাল লাগছে না, মনটা কিছু মানে কিছুই ভালো লাগছে না। সন্ধ্যের পর থেকে একটু জিমানি জিমানিও লাগে, বাট আজকে মানে কিছু করি না বলেই মনে হয় জিমানি জিমানি লাগে, বসে থাকি বলে। আজকে তো লুচি হবে, তার সাথে একদম পাতলা করে আলুর একটা তরকারি হবে। আমি আলুর তরকারিটা একটু করি, প্রথমে না বললো, তারপরে বলতে ঠিক আছে যা ভাল লাগছে যখন কর। এখানে আলু সিদ্ধ করে দিয়ে গেছে, কড়াই তেলও চাপিয়ে দিয়ে গেছিল, তাই ভাবছি একটু করে নিই। মনটা একটু ভালো লাগে রান্না বান্না মাঝে মধ্যে করলে। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, যা তেলটা গরমই হয়নি, আর একটু জিরে ফোড়ন। বাজে ঘড়িতে হচ্ছে 8:07, আর আজকে আমি বলেছি মাকে আমি 2টো লুচি আজকে খাবো। তো মা একদম দেরি করেনি, কারণ একটু তাড়াতাড়ি খেয়ে নিলে না হজমের অতটাও সমস্যা হয় না। তো হওয়ার থাকলে হয়, বাট একটু তাড়াতাড়ি খেলে কম সমস্যাটা হয়, যেহেতু সঙ্গে সঙ্গে শুয়ে পড়া হয় না, হাঁটা চলা হয়। এই দেখো গরম গরম লুচি এখানে ভাজা হচ্ছে, এখানে তরকারিও রেডি করে দিয়েছে। তরকারিটা আমি সব জোগাড় করে দিচ্ছি, তুই করিস না বেড়ে দিয়েছো তাই বলছি। এখন দুই ভাইরা কথা বলছে দেখো ভিডিও কলে। বলছি কাকিমা বলছে ঠান্ডাই পড়েনি, গরম। আমি যে আর কাকিমা একটু বাইরে যান না। এই ডলটাকে রেখে গেছে মা, এইভাবেই ওকে শুয়ে রেখেছে। কি হবা তুই? ভালো ঠান্ডা, বাইরে গেলাম ভালো ঠান্ডা। এই দেখো আরেকজন, তুমি ব্লগে এসছো, ব্লগে ব্লগে আছো তুমি। ও আমি ব্লগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন গুড মর্নিং এই যে জয়বাবু এখন মেস থেকে কথা বলছেন। আমি এখন আমার মেসে তোমার বেড পায়চারি করছি ঘরের মধ্যে। হ্যাঁ তোমার বেডটা একটু দেখাও, সেই চেনা চাদর আহমেদাবাদের দেখতে পাবে মানুষজন। এই যে এই হচ্ছে আমার বিছানা, আর এই হচ্ছে ওনার রুম। এই হচ্ছে আমার রুম। ওইখানে আমার যে রুম পার্টনার ছিল সে এখন নেই, সে অন্য জায়গায় শিফট হয়ে গেছে। মস্ত বড় একখানা রুমে একা। বাথরুম, বাথরুমটা দেখাচ্ছি না, কোমরটা খোলা, দেখলে খুব বাজে লাগবে। এই হচ্ছে room। এই হচ্ছে আমার যন্ত্র। এইটাই এখন সঙ্গী, গিটার। হ্যাঁ এটাই এখন সঙ্গে। এটা হচ্ছে আমি।